হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা গেটের সমস্ত চাবিগুলোকে খুলে আগে জল দিয়ে দিলাম, মানে গেটগুলোতে আগে, মানে যখন আমি আগে উঠি আমি করি যদিও। আর এদিকে এসে ঘরের জানালাগুলো খুলে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ তো উঠেই গেছে। আর এখানে ওয়েদার কেমন সেটা সকালবেলাই বোঝা যায়, মানে মোটামুটি 6টা সাড়ে 6টা থেকেই বোঝা যায়। যদি 6টা সাড়ে 6টায় যদি রোদ না ওঠে তাহলে তো কোনো গল্প নেই, আর যদি রোদ ওঠে তাহলে বুঝতে হবে সারাদিনই রোদ থাকবে। তবে আমাদের এই ঝাড়খণ্ডে, মানে প্রপার পুরো ঝাড়খণ্ডের কথা আমি বলতে পারবো না, তবে আমাদের সাহেবগঞ্জের আশপাশে যারা থাকো বা সাহেবগঞ্জেই যারা থাকো তারা হয়তো খুব ভালো করেই জানো এখানে এবারে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড কম, মানে এতটাই কম যা বলার নয়, বৃষ্টি হয় না বললেই চলে। আর এদিকে রাতের অনেক বাসন ছিল, তো সেই বাসনপত্রগুলোকে মেজে মানে রেখে দিয়েছিলাম, যেমন প্রত্যেক দিন রাতে করি। সকালবেলা শুকিয়ে গেলে সেগুলোকে যে যার জায়গায় সেখানে রেখে দিতে এটা খুব সুবিধা হয়। আর একটাই কারণ, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাসি বাসন টাসন মেজে সমস্ত কিছু কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায়। তো যে কারণের জন্য আমি রাতেই বাসন মেজে রাখি। যারা আমার ব্লগ ফলো করে তারা অবশ্যই এই জিনিসটা খুব ভালো করেই জানে আর কি। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে। আর এই সিঁড়ির নিচটা হচ্ছে আমাদের মেন মানে আসার একটা রাস্তা, যেটা আমাদের ওপরেও যাওয়া যায় এবং নিচেও যাওয়া যায়। তো এখানটা আমি রোজই ঝাড় দিই বা রোজই মুছি, এটা আমার রোজকারই কাজ বলতে পারো। তো রান্নাঘরটা এখানে মুছে নিচ্ছি, কারণ বাইরেটা সবার আগে এই কারণেই মুছে আসি, কারণ ঘরের ভেতরটা পরে মুছি, পাখা চালালে শুকিয়ে যায়। আর ঘরের মানে বাইরেটা তো আর পাখা চালানো যায় না, এবার পা পোছাগুলো ওখানেই রাখি, তো যে কারণের জন্য বাইরেটা আগেই মুছি। তো চান টান করে এখানে তুলসী বেদিটাকে জল দিতে চলে এসেছি। আর ফুল কিন্তু গাছে টুকটাক টুকটাক করে বেশ ভালোই ফুটছে। আর নিচে যে এই যে তুলসীর জারটা দেখছো, এটা হচ্ছে আমাদের ওপরে যারা থাকে তাদের, তারা মানে 2-3 বার বসানো হয়েছে কিন্তু গাছ হয়নি বলে তারা প্রথমে নিয়ে যায়নি। তারপরে যদি বা গাছ হয়েছে, কিন্তু এখন আর ওরা নিয়ে যাচ্ছে না। আর এদিকে আমার কুমড়োর গাছটা একদম মানে কি বলবো, চচ্চর করে বাড়ছে, যেটাকে বলা হয় আর কি। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি এখানকে, ঠাকুরকে মানে পুজো দেওয়া কমপ্লিটই বলতে পারো আর কি। এটা হচ্ছে আমার সকালবেলার রোজকারের একদম নির্দিষ্ট নিয়ম আর কি। সকালবেলা উঠো রে, দরজা খোলো, ঝাঁট দাও, ঘর মোছো, সকালের ব্রেকফাস্ট রেডি করো, সমস্ত কিছু বলতে পারো। আর এদিকে সকালবেলাতে আজকে রুটি হবে, কারণ বরমশাই দুপুরবেলা প্রায় দিনই এখন আর খেতে আসে না। সকালবেলা ম্যাগি তো খুব একটা এখন করিই না, আর রুটি তো আমাদের এমনিতেও হয়ে থাকে, তাই চেষ্টা করি, ও যেহেতু রুটিটা খুব পছন্দ করে, রুটি বা পরোটা বা একটা যাই হোক ভারী খাবারই বলতে পারো, তো সেই কারণের জন্য সকালবেলাটা রুটিটাই করে দেওয়ার এখন বেশিরভাগ দিন চেষ্টা করি। আর অন্য কিছু এখন করার চেষ্টা মানে করিও না, এও করি না খুব একটা। রুটি যদিও আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু পছন্দ না হলে তো হবে না। বাড়িতে দুটো মানুষ থাকতে গেলে দুটো মানুষের পছন্দ সহিতই কাজকর্ম করতে হবে। তো আমরা এক জায়গায় বেড়াতে যাব, তো যে কারণের জন্য টুকটুক করে বাড়ি পরিষ্কার করা চলছে আর কি। আর আমি আমার মতন অনেকেই আছে, আমি দেখেছি, যারা কোথাও বেরোবার আগে বাড়িটাকে এক দফা পরিষ্কার করে রেখে যায় আর আসার পরে এক দফা পরিষ্কার করে। তাই বিছানার চাদরটাও পাল্টে দিলাম, কারণ এই আসার পরে তো আবার বিছানার চাদর পাল্টাতে হবে। আর ওই যে আগে অনেক ব্লগে বলেছি, বিছানার চাদর আমি কখনোই 1 মাস বা 20 দিন 22 দিন একদমই পেতে রাখি না, ম্যাক্সিমাম হয়তো 14 দিন কি 12 দিন, তার বেশি তো একদমই নয়। তো মোটামুটি আমার ওদিককার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর বড়মশাইকে বলেছিলাম একটু মাংস কিনে দিয়ে তারপর অফিসে যাওয়ার জন্য আর কি। তো আজকেও দুপুরবেলা খেতেও আসবে বলেছে, যে কারণের জন্য মাংসটাকে এখানে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো, কারণ ভাতটা সবার আগে এই জন্যই করি, এখন তো আর শীতকাল নয় যে গরম গরম ভাত। আর গরম গরম জিনিস আমি খুব একটা পছন্দ করলেও বড়মশাই খুব একটা গরম জিনিস একদমই পছন্দ করে না, মানে ওর গরম ভাত বলো বা তরকারি বলো খুব বিরক্ত বোধ করে খেতে। এদিকে একটু পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, ক্যাপসিকাম ছিল আধখানা, যেহেতু ক্যাপসিকামগুলো আধখানা বড্ড বেশি খারাপ হয়ে যায়, তো সমস্ত কিছু কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার এদিকে
কেটে নিয়েছি একটা পেস্ট বানাবো বলে, আর আলুটাকেও ধুয়ে নিচ্ছি। আর মানে আদা রসুন আজকাল আর ফ্রিজে একদমই বেটে রাখি না, যেদিন যেদিন যেমন যেমন তরকারি করি সেদিন সেদিন তেমনই বেটে নিই। নাহলে আদা বা রসুন যেটাই বলো না কেন, মোটামুটি 3-4 দিনের বা 5 দিনের তো অন্তত পেস্ট করেই রাখতাম। যখন যখন লাগতো তখন বার করে করতাম। কিন্তু এখন আর সেটা একদমই করি না। এখন ওই কী করি, যখন যখন কাজে লাগে একটু করে আদা আর রসুন ছাড়িয়ে অল্প করে পেস্ট করে নিই, তখনকার মতন তো কাজ চলে যায়। তারপর আবার যখন মানে লাগে আবার তখন আর কি পেস্ট করি। যাই হোক, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটম, রসুন সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু একদম দুবেলার জন্যই করি, যেদিন যেদিন হয় সেদিন সেদিন আবার কে দুবেলার জন্য রান্না করে, তো সেই কারণের জন্য। আর এদিকে যেহেতু মাংসটাতে একটু তেল কম দিয়েছি, সেই কারণের জন্য একটু টক দই দিলাম, কারণ টক দই দিলে একটু জলও বেরোবে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হবে। আর ওদিকে যতক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা বাজার থেকে এনেছিলাম। আমার মনে হয় এটা একটা বিশাল কাজ যেটাকে বলা হয়। আর এইভাবে কাঁচা লঙ্কা রেখে দিলে না অনেকটা দিন ভালো যায়, মানে কতটা দিন কাঁচা লঙ্কা যে ভালো যায় তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আমরা কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই, গুঁড়ো লঙ্কা এখন তরকারিতে আমরা দিই না বললেই চলে। মানে এই এতটা যে মাংস হচ্ছে এটার মধ্যে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা আর বাকি সমস্ত কিছু এই যে সবুজ একটু হালকা সবুজ দেখছো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি চিকেন কারি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু রেগুলার যে সমস্ত মশলাপাতি আছে সেগুলো দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষাচ্ছি। মোটামুটি আমার ভাত তো ওদিকে হয়ে গেছে আর এদিকে মাংসটাও বলতে পারো মোটামুটি কমপ্লিট আর কি। তবে সত্যি কথা বলতে সবার হাতের মাংস রান্না কিন্তু একটু আলাদা আলাদা টেস্ট হয়। আমাকে যখন কেউ মাংস রান্না করে দেয় আমি একদমই খাবো না বলি না, কারণ আমার নিজের হাতে মাংস খেয়ে খেয়ে না আমি ভীষণভাবে বিরক্ত হয়ে উঠেছি। তাই কারোর হাতে মাংস মানে কেউ যদি করে দেয় তাতে যদি একটু ঝাল কমও হয় আমার কিন্তু বেশ অমৃতই লাগে বলতে পারো। তো যাই হোক, এদিকে একটুখানি গরম জল করেছিলাম আর মাংসটা ফুটে এসেছিলো, ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা। বেশ রান্নাটা ভালোই হয়েছিল আর বরমশাই তো খেতে চলেই এসেছিলো। এদিকে একটু শসা, লেবু, টক দই আর সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আর এদিকে খাবারও বেড়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টাটা।